আজকে আমি বানাচ্ছি একটা সিক্রেট আন্ডারগ্রাউন্ড বাংকার যেতে আমি সার্ভাইভ করতে পারি, যেতে যদি কোনোদিন ন্যাচারাল ডিজাস্টার হয় আমি সার্ভাইভ করতে পারি। তাই জন্য আজকে আমি খরচা করছি $50,000 এই আন্ডারগ্রাউন্ড বাংকার বানানোর জন্য। চলো বানাই আন্ডারগ্রাউন্ড বাংকার, যার মধ্যে থাকবে অনেকগুলো রুমস আর এন্টারটেনমেন্ট আর খাওয়ার জন্য জিনিস, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ওটা অনেক সেফ হওয়া দরকার। আর আমি ডেকেছি একটা প্রফেশনাল বান্টি হান্টারকে যে এসে এখানে টেস্ট করবে যেটা কত স্ট্রং। ওর আসার আগে আমাদেরকে কাজগুলো শেষ করতে হবে, তাই শুরু করি। লেটস গো। আরে দাঁড়া, কি করছিস? আরে লাগছে আমার গায়ে ফেলছিস। এতে অনেক সময় লাগবে। স্টার্ট ডিগিং। 30 মিনিট ডিগিং করার পর আমাদেরকে রিয়েলাইজ হয়েছে যে আমাদেরকে ব্যাকআপ দরকার। ট্রাক্টর নিয়ে এসো। এটা আমরা অনেক সিরিয়াসলি নিচ্ছি। আমরা ডেকেছি একটা প্রফেশনাল ট্রাক্টর যেতে ও একটা স্ট্রং সার্ভাইভাল বাংকার বানাতে পারে আর বাউন্টি হান্টার আমাদেরকে না খোঁজে। নিশ্চয়ই আমরা একটা প্রফেশনাল ট্রাক্টর ইউজ করলাম, কিন্তু তাও আমাদেরকে অনেক সময় লাগলো। কিন্তু ক্যাম ইয়ার্কি মারতে চাইছিল। কি হচ্ছে? বদলা। তুমি ইয়ার্কি মারছো? ঠিক আছে, এবার হিসাব বরাবর। আমরা হিসাব বরাবর করে আবার কাজে লাগলাম, আর 45 মিনিট অবধি কাজ করার পর আমাদের জায়ান্ট ট্রাক্টর একটা অনেক বড় হোল বানিয়ে দিল। আমি এর ভেতরে গিয়ে দেখি। ও আরামসে। আমি দুনিয়ার সবচেয়ে বেস্ট বাংকার বানাতে যাচ্ছি। আমি ভাবছি আমার বেডরুম এইদিকে হবে, বেনের বেডরুম এইখানে হবে, আর এটা হবে আমাদের বড় লিভিং রুম। আমরা পুরো জীবন এখানে থাকতে পারি। কিছু ঠিক, কিন্তু তুমি স্টাক হয়ে গেছো। আমি এক্ষুনি বাইরে আসছি। তুমি আটকে গেছো। হেল্প করো। আসো হাত দাও। আমরা অনেক বড় গর্ত করে ফেলেছি। এতই বড় হোল আমাদের দরকার একটা বেস্ট সিক্রেট সার্ভাইভাল বাংকার বানানোর জন্য। আমাদের হোল তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো সিক্রেট বাংকার বানানো হয়নি। যদি বাউন্টি হান্টার এখানে এখন এসে যায়, ও আমাদেরকে খুঁজে বের করে নেবে। তাই জন্য আমরা স্টোরে গিয়ে অনেকগুলো জিনিস কিনবো বাংকার বানানোর জন্য। স্টোরে যাই। সময় নষ্ট না করে চলো কাজ করি। আমি মাইক ফার্গুসন, প্রফেশনাল বাউন্টি হান্টার। আমাকে আজকে একটা আন্ডারগ্রাউন্ড সিক্রেট বাংকারে ঢুকতে হবে। আজকে আমায় এই দুজন ভদ্রলোককে খুঁজে বের করতে হবে, ওদেরকে বাংকারের থেকে বার করতে হবে। যদি আমি জিতি তাহলে আমি পাবো $5,000, আর না খুঁজতে পেলে কিছুই পাবো। একদম ঠিক। বাউন্টি হান্টারের কাছে 5টা আইটেম থাকবে আমাদের সিক্রেট বাংকারকে নষ্ট করার জন্য, আর যদি ও করে নেয় ও পাবে $5,000। তাই আমাদেরকে এটা এক্সট্রা স্ট্রং বানাতে হবে। তোমাদেরকে দেখাই আজকে আমি কি করতে চলেছি। এসো, মেটাল ডিটেক্টরস, ছুরি, স্লেজ হ্যামার, ফ্লেম থ্রোয়ার আর একটা চেইনস। সবার প্রথমে আমার এই কাজের জন্য একটা ট্রেন দরকার। আমার সাথে এসো, আমরা জিনিসপত্র ভাঙতে চলেছি। আমরা স্টোরে এসে গেছি আর আমরা কিনবো জিনিসগুলো সিক্রেট বাংকার বানানোর জন্য। আমার কাজ হচ্ছে বাংকারকে তৈরি আর করা। আমার কাজ হচ্ছে বাংকারকে সিকিউর করা যাতে বাউন্টি হান্টার নষ্ট না করতে পারে। আমাদের এই মেটাল শীট কিনতে হবে, কেন কি বোর্ড স্ট্রং নয়। তাই জন্য এই মেটাল শীট কিনছি যাতে বাউন্টি হান্টার নষ্ট না করতে পারে। নষ্ট করতে পারবে না। এই বাংকার অনেক বড় হবে, 2টো বেডরুম আর একটা লিভিং রুম হবে, সেই জন্য অনেক কাঠ লাগবে। আমরা এই বাংকারকে লক করবো এই হেভি ডিউটি চেইন দিয়ে, আর এই মেটাল বারকে বাংকারের উপরে দিয়ে দেবো বাউন্টি হান্টার প্রুফ বানানোর জন্য। রুম বেশি আছে, সেই জন্য দেয়ালও অনেক হবে। এটা অনেক ভারী বাবা। আমাদের সিক্রেট বাংকারের মধ্যে দরকার হচ্ছে একটা সিক্রেট এন্ট্রান্স। যদি আমাদেরকে বাউন্টি হান্টার খুঁজতেও পারে, আমরা এই লকটা দিয়ে লক করে দেবো, ভেতরে আসতে পারবে না। হয়তো এখানে সার্ভাইভ করতে অনেক কষ্ট হবে, তাই জন্য আমি অর্ডার করেছি $3,000 একটা ডুমসডে সার্ভাইভাল বক্স। কিন্তু আগে আমি কাঠ নিয়ে ফেলেছি। আমি মেটাল কিনে নিয়েছি, ঘরে যাই। So, আমাকে যদি একটা আন্ডারগ্রাউন্ড বাংকারে ভেঙে ঢুকতে হয়, আমাকে নিশ্চিত করতে হবে যে ট্রেন যে কোনো মেটেরিয়াল দিয়ে ঢুকতে পারে। শুরু করছি কনক্রিট দিয়ে। ভীষণ ইজি। যদি ওরা কনক্রিট দিয়ে বাংকার বানায় তাহলে এক হিটে ঢুকে যাবো। আমরা চলে এসেছি। এই কাঠটা অনেক ভারী। আমরা শুধু বাংকার বানাবো না, বাংকারকে স্ট্রং বানাবো যাতে বাউন্টি হান্টার নষ্ট না করতে পারে। বিশ্বাস রাখ, আমি আছি তো। ক্যাম্প দ্য বিল্ডার। আমি বিশ্বাস করি। আর এই ফেললাম প্রথম কাঠ। বাংকার বানানো শুরু করি। চলো। এটা অনেক বড় হোল। আমরা কি সময় কাজ শেষ করতে পারবো? 2 ঘন্টার ব্যাপার, আমি বানিয়ে দেবো। সময় নষ্ট না করে ক্যাম্পস কাজ করছিল, অনেক ফোকাস ছিল। আমরা দুজন মিলে একটা সার্ভাইভাল বাংকার বানাচ্ছি। আর হয়ে গেল। কি মানে পুরো বাংকার তৈরি হয়ে গেল? এর উপর দেয়া লাগানো বাকি আছে বেন। আমি তাই ভয় পেয়ে গেছিলাম, কেন এটা বাংকার নয়। ভাই এখন অনেক কাজ আছে। চলো কাজ করি। আমরা শিগগিরই দেওয়াল বানাতে লাগলাম। ফেজ 1 কমপ্লিট হয়ে গেল। এই হলো আমার বেডরুম, আর এটা আমার বেডরুম, আর এটা আমাদের লিভিং রুম। এটা ব্যাপক। চলো এবার ফেজ 2 শুরু করা যাক। আমরা ওয়াল শেষ করে রুফ বানাবো। আমি হচ্ছে ক্যাম্প দ্য বিল্ডার, কেন আমি এটা বানাচ্ছি। আমাদেরকে এটা অনেক স্ট্রং বানাতে হবে যাতে 5 অ্যাটেম্পটে বাউন্টি হান্টার এটাকে না ভাঙতে পারে। আমরা একটু ভুল করতে পারি না। এটা হচ্ছে আমার বেডরুম, আর এটা আমার বেডরুম হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদেরকে সার্ভাইভাল আইটেমস এখানে লাগাতে হবে, কিছু একটা টুলস আর কিছু একটা ওয়েপন। আমি আমার ঘরে গেম এইখানে রাখবো, প্রাইম এইখানে রাখবো, আর এইখানে একটা সোফা লাগাবো, যেহেতু আমি আরাম করতে পারি। এই জিনিসটা হচ্ছে কাঠের। আমি এই স্লেজ হ্যামারের জায়গায় একটা অ্যাক্স নিচ্ছি। শুরু করা যাক। ব্যাস হয়ে গেছে। যদি কাঠের হয় তাহলে অ্যাক্স ব্যবহার করতে পারবো, অসুবিধা নেই। আমি আসছি তোমাদের জন্য। যাতে বাউন্টি হান্টার আমাদের সিক্রেট বাংকারকে না ভাঙতে পারে, আমরা ইউজ করলাম একটা মোটা উড, মেটাল শিটস, মেটাল বার্স, আরো অনেক উড, আর সবচেয়ে এন্ডে হেভি ডিউটি চেইন।
ও ভাঙতে পারবে না। ওই কাঠের টুকরোটা এতটা সহজ ছিল যে আমাকে অ্যাক্স ব্যবহার করতে হয়নি, আমি শুধু পা ব্যবহার করবো। ব্যাম! বেন আর ক্যাম, তোমরা সুরক্ষিত নও। আমাদের কাছে এখনো অনেকগুলো কাজ বাকি আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এর ভিতরের কাস্টমাইজেশন। ও ইয়েস, কাস্টমাইজ করতে অনেক ভালো লাগে। অলরাইট, চলো ভেতরে যাই। ওকে, বাই গাইস। ও মাই গড, অলরাইট, চলো ভেতরে যাই। আমরা বাংকারে আছি, আর হ্যাঁ, এটা পুরো এমটি, তাই এখন আমরা এর মধ্যে সার্ভাইভ করতে পারবো না। হ্যাঁ, ভেতরে কিচ্ছু নেই। তাই আমরা স্টোরে গিয়ে অনেকগুলো জিনিস কিনবো এখানে রাখার জন্য। অনেক ভালো আইডিয়া, আমি জানি আমার কি লাগবে। স্টোরে যাব। চলো স্টোরে যাই। এইটা হলো বুলেট প্রুফ গ্লাস। যদি ওরা এতটাই পাগল হয় যে ওরা ওদের বাংকার বুলেট প্রুফ গ্লাস দিয়ে বানায়, তাহলে দেখবো এটা ভাঙতে পারবো কিনা। লেটস গো। ফরক পড়ে না যদি ওটা কনক্রিট হয়, কাঠের হয় অথবা বুলেট প্রুফ গ্লাস। আমি ঢুকে যাবো বেনার ক্যাম্প। আমরা এসে গেছি টার্গেটে অনেকগুলো সার্ভাইভাল আইটেমস কেনার জন্য। সব ইম্পর্টেন্ট জিনিস কিনতে হবে, তাই চলো। আমি কিছুটা ট্রেনিং করতে পেরেছি, এই দুজন ইডিয়েট আমার সাহায্য করবে। আসো যাওয়া যাক। একটা জিনিস যেটা ছেড়ে আমরা থাকতে পারবো না, সেটা জল। প্রাইম ছাড়া থাকতে পারবো না। কিনতে হবে ক্যান্ড বিনস, আর কিছু ক্যান্ড মিটও কিনতে হবে, একটা মিনিয়েচার গ্রিল রান্না করার জন্য, আর PS6, মিনি স্লেজ হ্যামার। আর মুভিজও তো লাগবে, কয়েকটা নিয়ে নি। 1 2, আমার সব লাগবে। ক্যাম কি করছে? একটা গ্যাস মাস্ক দরকার পড়তে পারে, তাই কিনতে হবে। আমি এই মুভি সারা জীবন দেখতে পারি, একদম বোর হব না। কিছু এলইডি লাইটসও কিনবো। ভিডিও গেম খেলা আর টিভি দেখার জন্য একটা টিভি লাগবে, এই সাইজটা পারফেক্ট। আমি সার্ভাইভ করার জন্য পুরো প্রিপেয়ার্ড। আমরা নিতে এসেছিলাম যাকে ছাড়া আমরা থাকতে পারবো না, আর আমরা সবকিছু নিয়ে ফেলেছি। সব কেনা হয়ে গেছে, এবার বাংকারে যাই। স্টোর থেকে বেরোনোর সময় আমি এটা নোটিস করলাম যে আমি সার্ভাইভাল আইটেমস কিনেছি, কিন্তু ক্যাম্পস ইয়ার্কি মারছিল। বাংকারে যাই। সবার প্রথমে আমরা 5টা কার্ল করব। বেনকে ধন্যবাদ জানাই এতটা সাহায্য করার জন্য। 1 3 4 5। আমরা স্টোর থেকে চলে এসেছি সব ইম্পর্টেন্ট জিনিস কিনে। হ্যাঁ, শুধু দরকারি জিনিস। ভাই, তুই PS5 কিনেছিস? হ্যাঁ, আমার বাঙ্কারের ভেতরে এন্টারটেইনমেন্ট চাই। ঠিক আছে, চলো ভেতরে যাই, অনেক কাজ আছে। আমি 5টা সুযোগ পাবো বাংকারে ঢোকার জন্য, তো আমাকে কিছুটা ট্রেনিং করতে হবে ক্যামের মাথার উপরে। আমরা এটা করতে চলেছি। ওইদিকে বাংকারে আমরা সব ইম্পর্টেন্ট জিনিস ভেতরে নিয়ে নিলাম, কিন্তু ঠিক সেই সময় একটা প্রবলেম হয়ে গেল। স্পাইডার্স। না না না, বেন আমায় বাঁচা, আমায় বাঁচা। মা কোষা, মা কোষা। না 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 না, আমি এই বাংকারের স্পাইডারের সঙ্গে থাকতে পারি না। মেরে দে বেন। না, ওকে মেরে দে বেন, মেরে দে। স্পাইডার কোথায়? এরপর আমি দেখতে চাই এর মধ্যে কোন ইডিয়েটকে আমি বেশি দূরে ছুটতে পারি। এটা একটা পুরো বডি ওয়ার্কআউট হবে। লেটস গো। খুব একটা দূরে যাইনি, আমার একটু খারাপ লাগছে সত্যি কথা বলতে। আমি নিশ্চিত আমি ক্যাম্পকে আরো দূরে ছুটতে পারি। Oh yeah, আমি ক্যাম্পকে বেশ দূরে ছুটতে পেরেছি। ওইদিকে বাংকারে আমাদের ডুমসডে বক্স এসে গেছে। আমি এটা পরে খুলবো, কিন্তু আগে চলো রুমকে কাস্টমাইজ করি। আমাদেরকে অনেক কাজ করতে হবে এই বাংকারকে স্ট্রং বানানোর জন্য আর ভেতর থেকে ভালো বানানোর জন্য। বাউন্টি হান্টার অনেক ক্রেজি। তোমরা দেখেছো আমার ঘরের মধ্যে কি করেছে? আমি ওয়েপন লাগাচ্ছি কেন, আমার প্রিপেয়ার থাকার দরকার। এই ক্যাম্প, আমি জানি তুমি হয়তো বাংকারটা বানিয়েছো, কিন্তু আমি তোমায় প্রমিস করতে পারি বাউন্টি হান্টারকে দূরে রাখতে পারবে না ওটা। বেন, আমি যখন তোকে খুঁজে পাবো, আমি তোর হাত তোর বডি থেকে আলাদা করে দেবো, আর তোর পা দুটো। আমি তোকে প্রমিস করছি এটা। আমি ওই বাংকারের ভেতরে ঢুকবো, আমাকে কিচ্ছু আটকাতে পারবে না। বাউন্টি হান্টার যে কোনো সময় এখানে আসতে পারে। আমরা অনেক নার্ভাস হচ্ছিলাম, তাই আমরা কিছু খাওয়ার জন্য অর্ডার করলাম। কিন্তু তার আগে চলো আমি তোমাদেরকে একটা ট্যুর দিয়ে এই সিক্রেট সার্ভাইভাল বাংকারে। এটা হচ্ছে আমার রুম, এর ভেতরে আছে সার্ভাইভাল আইটেমস, স্পেশালি ওয়েপন্স। আর অন্যদিকে ক্যাম্পসের রুমে ও ফোকাস করেছে এন্টারটেইনমেন্টে, যেতে এনজয় করতে পারে। ওখানে আছে PS5, অনেকগুলো প্রাইম, LED লাইটস আর অনেকটা মুভি কালেকশনস একটা সিক্রেট বাংকারে। কিভাবে করো তুমি? আমরা 30 মিনিট ধরে অর্ডারের ওয়েট করছিলাম, আর সেই সময় অর্ডার এসে গেল। আমি ভাবলাম যে বাউন্টি হান্টার এসে গেছে। ডেলিভারি বয় আমাদের সব মিলগুলো ডাইরেক্টলি সিক্রেট বাংকারে নিয়ে এসে গেছিল। সুইট। আমার আজকে লাস্ট মিলটা হবে দুটো পেপারনি পিৎজা আর স্প্যাগেটি আর মিটবলস। ও, এটা উপরে রাখার পর এটা হয়ে গেল স্প্যাগেটি আর পিৎজা স্যান্ডউইচ। কি? ও মাই। এটা খেতে অনেক ভালো। এবার ক্যাম্পস্টার, দেখি তোমার কাছে কি আছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ফ্রুটি পেবলস আছে, আমার ফেভারিট সিরিয়াল। দেখতে অনেক ভালো। আর দুধের বদলে আমি ডালবো ফ্রাই। ও না না না, what the what? এটা কিন্তু একদমই ইল্লিগাল। আমি অনেক এক্সাইটেড। ওকে, চলো, আমাদের অনেক কাজ বাকি আছে। আমি এই মুহূর্তে বেনের বাড়ির ঠিক সামনে আছি। আমি এখানে এর আগে 2 বার এসেছি, আর আমি অনেক কিছু ভেঙেছি। ভেতরে গিয়ে এবার দেখা যাক। আমি তোমাদের দেখাবো এই বাড়িতে আমি কি কি ড্যামেজ করেছি, যাতে তোমরা বুঝতে পারো আমি ওই বাংকারগুলোর কি অবস্থা করব। এখানে আমি বেনের দেয়ালটাকে ভেঙেছিলাম একটা স্লেজ হ্যামার দিয়ে। এখানে আরো একটু ড্যামেজ করব, যাতে বাংকারের জন্য আমি একটু গুড লাক পাই।
আমি হলওয়েতেও একটা গর্ত করেছি। এটা হলো বেনের ফ্রিজ। আমি করেছি এটা। এটা বেনের একটা ক্যাবিনেট। তো আমি বেনের বাড়িতে যখনই আসি আমি একটা বেড উল্টে যাই। হ্যাঁ, আমি এটা করেছি। ওইদিকে বাংকারে আমরা লিভিং রুমে একটা কাউচ লাগালাম। এবার সময় হয়ে গেছে ওর কিছু খাবার রান্না করা। ও এটাকে দেখো, এটা দেখতে ফিস্ট বলার প্রাইম থেকে অনেক ভালো। ও প্লিজ, ওর ফেস্টিভ্যাল প্রাইম থেকে ভালো হতে পারে না। আমার প্রাইম সবচেয়ে ভালো। আমি আন্ডারগ্রাউন্ডে এখন কুকিং করছি, এটা একদমই ক্রেজি। আর তারপরে হলো একটা প্রবলেম। ও কল করছে। হ্যাঁ, ফোন তোল। কল তুলবো? কল তোল। ঠিক আছে। আমি আসছি। তোমরা এখন তৈরি তো? কতক্ষণে আসবে? কতক্ষণে আসছো তুমি? কতক্ষণ? এটা ব্যাড নিউজ। আমাদের বাংকার এখনো কভার হয়নি। আমাদেরকে শীঘ্রই কাজ শেষ করতে হবে। তাই আমরা বাংকারের চারিদিকে মাটি দিয়ে ঢেকে দিলাম। সিকিউরিটি ক্যামেরাও লাগিয়ে দিয়েছি। বাউন্টি হান্টারের সময় নষ্ট করার জন্য একটা ডিকো এন্ট্রেন্স বানালাম। তারপর শুধু একটাই কাজ বাকি আছে, দরজাকে লক করা। লক হ্যাঁ, করো। ঠিক আছে। আমরা দরজাকে এখন লক করে দিলাম। এইটা শুধুমাত্র একটা স্নিক পিক ছিল। ওই বাংকারটার কি অবস্থা করব সেটা। বাউন্টি হান্টার যে কোনো সময় এখানে আসতে পারে, তাই চলো সিকিউরিটি ক্যামেরা চেক করি। এটা দেখো, আমরা ঘরের সামনের দিকে দেখতে পারি, ব্যাক এডে দেখতে পারি, আমরা সবকিছু দেখতে পাচ্ছি। আমরা ওকেও একটা পকেটকে দিয়েছি যেতে আমরা কমিউনিকেট করতে পারি। এটা কি ক্রেজি। মাইনক্রাফট খেলবি? ক্যাম, আই এম সরি, নো। বাউন্টি হান্টার এখানে এসে যাবে। আমি এসে গেছি। ও এসে গেছে। ও চলে এসছে। এখানে দুজন বাচ্চা ব্যাকইয়ার্ডে বাংকারের ভেতরে লুকিয়ে আছে। ওরা আমার জন্য তৈরি নয়। এটা শুরু হতে যাচ্ছে গাইস। এটা শুরু করা যাক। বাউন্টি হান্টারের কাছে 5টা অ্যাটেম্প্ট আছে আমাদেরকে খোঁজার জন্য, কিন্তু আমি বলছি ও কোনোদিনও খুঁজতে পারবে না। আমরা চলে এসেছি, ব্যাকইয়ার্ডে ঢুকছি। এই বাংকারটা কোথায়? এক সেকেন্ড দাঁড়াও, এইটা কি? একটা ওয়াকি টকি, যাতে আমি ওদের সাথে কথা বলতে পারি। ও ওয়াকি টকির দিকে এসে গেছে। আমি চলে এসেছি বয়েজ। আমি তোমাদেরকে ধরতে আসছি। এইটা শুরু করা যাক। আমার অনেক ভয় লাগছে। ওকে আমি কোনো উত্তর দেবো না, আমি আনসার দিতে চাই না। তো আমি শুধু হাঁটছি, আর দেখো আমার পিছনে আমি কি দেখতে পাচ্ছি। এটা একটা বাংকারের এন্ট্রেন্স হতে পারে। ও ভাই, ও কি করছে? আমরা ওখানে নেই। এই জায়গাটা নয়, অন্য জায়গায় খুঁজি। ও কার্ডগুলোর সঙ্গে এইসব করছে, তাহলে বাংকারের সাথে কি করবে? ওহো, ওরা আমার জন্য এটা খুব সহজ করে দিচ্ছে। ও ডিকো এন্ট্রেন্স খুঁজে নিয়েছে। সেই জন্য তো আমি ওটা লাগিয়েছিলাম। এই যে এইখানে এইটাই হয়তো ওদের বাংকারের সিক্রেট এন্ট্রেন্স। ভালো 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 ভালো, গিয়ে ভাঙো। ও মাই গড, ও এটা একটা ডিকয়। ও আমাদের সঙ্গে এরকম করে। এখানে এই ময়লার ঢিপিটা দেখছো? আমার মনে হচ্ছে ওরা এর নিচে আছে। ডার্ট পাইল খুঁজে নিয়েছে। আমাদের কাছে একদমই সময় ছিল না যে আমরা সব ডার্ট গুলোকে বাইরে ফেলে দিই, কিন্তু এটা আমাদের জন্য ভালো, কেন কি ওটা একটা ডিকয়। ও ভাবে যে আমরা ওখানে আছি। এটা তো খুবই ভালো। তোরা কোথায় আছিস? এতে অনেক সময় লেগে যাবে। আমি জানি তোরা কোথাও একটা আছিস। আমি তোদেরকে খুঁজে বার করবোই। এতক্ষণে সবকিছু ঠিক হয়েছে। বাংকার সিক্রেট টেস্ট পাস করছে, কিন্তু কি বাংকার স্ট্রেংথ টেস্ট পাস করবে? ওরা এখানে নেই। বাউন্টি হান্টারের কাছে 5টা অ্যাটেম্প্ট আছে। সবটা শেষ করার জন্য কত সময় নেবে জানি না, কিন্তু আমাদের কাছে আছে খাবার, জল আর পাওয়ার, আর অনেক কিছু এখানে থাকার জন্য। ওরা একটা আন্ডারগ্রাউন্ড বাংকার বানিয়েছে। আমাকে এই পুরো মাটিটা দেখতে হবে, এটা দেখার জন্য এখানে কোনো ফাঁপা জায়গা আছে কিনা। ও গ্রাউন্ডকে স্ম্যাশ করছে। না আমরা ওখানে তো নেই। না না, বাউন্টি হান্টার প্রত্যেকটা জায়গায় নিজের স্লেজ হ্যামার দিয়ে মারছে, কিন্তু ও বাংকারের কাছে একদমই নই। আর যদি ও এসে যায়, আমাকে অনেক ভয় হয়। এই এতটা মাটি কোথাও একটা দিকে এসছে। এখানে কোথাও একটা মাটি খোঁড়া হয়েছে, আর আমি ওটাকে খুঁজবো আমার পা দিয়ে। 1 মিনিট। ও ও না 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 না। আমার মনে হচ্ছে আমি খুঁজে পেয়ে গেছি। ও খুঁজে নিচ্ছে, ও আমাদের খুঁজে নিচ্ছে, ও খুঁজে খুঁজে নিচ্ছে। আমি 5টা সুযোগ পাবো ওদেরকে দেখানোর জন্য যে মাইক ফার্গুসনকে হারানো যায় না। শুরু করা যাক। আমরা তো ভালো করে কভার করে দিয়েছি। আমারও ওটাই মনে হচ্ছে। প্রথম অ্যাটেম্পটে একটা ভূমিকম্প। আমি আসছি বয়স। ও মাই গড। এটা হচ্ছে অ্যাটেম্পট নাম্বার 1। পুরো বাংকার শেক করছে। ও মাই ও মাই ব্যান, আমার অনেক ভয় লাগছে। জ্যাক হ্যামারের সময় এসছে। আমি সারপ্রাইজ হব না যদিও ভেঙে দেয়। কি হচ্ছে এইসব? ও মাই গড, পুরো বাংকারটা ভেঙে যাবে বোধহয়। ও বোধহয় চেষ্টা করছে যে আর্থকোয়েক এসে যাক। কাজ করলো না। এইটা প্রথম অ্যাটেম্পট ছিল। সেই অ্যাটেম্পট একদম উইক ছিল। আমার সাথে এরকম কথা বলার জন্য তুমি পছতাবে। ব্যান, তুই ওকে আরো রাখাচ্ছিস কেন? অ্যাটেম্পট নাম্বার 2, আমি এই লিভ ব্লোয়ার ব্যবহার করে একটা হারিকেন সিমুলেট করব। ওরা এইটা সহ্য করতে পারবে না, আমি প্রমিস করছি। ওর কাছে কোনো মেশিন আছে। ও, এই আওয়াজ কেমন? সবকিছু নড়ছে এখানে। ও কত আওয়াজ! ও ও মাই গড, ও মাই গড, কিছু নোংরা পড়ছে এখানে।
ও কি করছে ওইসব? আমার পুরো কাউচ নোংরা করে ফেলেছে। এখানে সব জায়গায় নোংরা আছে। আচ্ছা, আমরা কিছুটা ড্যামেজ করেছি, এবার দেখা যাক ওরা কি বলছে। তুমি কি করছো? এইটা আমার দ্বিতীয় অ্যাটেম্প্ট। আই হোপ তোমার থার্ড অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্প থেকে ভালো হোক, কেন কি সেকেন্ড অ্যাটেম্প ফার্স্ট অ্যাটেম্প থেকে অনেক বাজে ও মাই গশ, ও কি আমাকে নিয়ে মজা করছে? ব্রো তুই ওকে রাগাচ্ছিস কেন? আমাকে নিয়ে মজা করে তুই নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস। ও এখন এখান থেকে যাইনি, এটা আমাকে করা উচিত ছিল। তুই রাগিয়ে দিচ্ছিস, এবার তো ফিরে আসবেই না। আচ্ছা, আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা সার্ভাইভাল বক্স কিনেছি, সময় এসে গেছে ইউজ করার। ওহ, এটা তো অনেকই ভারী। ও মাই গড। ওকে, এটা হচ্ছে স্লিপিং ব্যাগ, কিন্তু আমাদের এর কোনো দরকার নেই। অনেকগুলো ফুড আছে। ও মাই গড, অ্যাস্ট্রোনট ফুড। ইয়ো ব্রো এটা তো অনেকই টেস্টি হয়। ইয়া, অনেকই টেস্টি আছে। এটা টেস্টে অনেক ভালো। এরপরে কি? ফ্ল্যাশ লাইট ভালো। ও, ফার্স্ট এড কিটও আছে। ইয়ো, এটা আবার কি? এই যে একটা জার আছে, এর মধ্যে অ্যাকচুয়ালি লিভিং অর্গানিজমস আছে, যেতে যখন এই পুরো পৃথিবীটা শেষ হয়ে যাবে এর মধ্যে তবুও লাইফ থাকবে। তখন এটাকে যখন বাইরে নিয়ে গিয়ে আবার ট্রিজ লাগাবো, সবকিছু গ্রো হয়ে যাবে। আই হোপ দরকার পড়বে। এটা এখানে কি কাজ? দেখতে কত নোংরা। খেও না। সানস্ক্রিন, আমাদের সানস্ক্রিন দরকার পড়বে না। এখানে তো রোদও নেই। আমরা নিচনে আছি, এখানে সান নেই। ইয়ো, এটা কি? চিকেন নাগেটস একটা টিউবে। টেস্ট করে দেখি এটা কেমন লাগে। চলো ট্রাই করি। ও, এটা চিকেন নাগেটস। এরপর আমার 3 নম্বর অ্যাটেম্প্ট। ও, শিখেছে ও। এই চিকেন নাগেটসটা কি? বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। কি করবো এটা? এটা আমাদের দরকার নেই। এইটা একটা জম্বি অ্যাপোক্যালিপস। জয় আর চৌধুরী। সার্ভাইভাল আইটেমসের দরকার নেই, ও এসে গেছে। চলো চুপচাপ বসে যাই। এটা ভালো হচ্ছে না, এটা ভালো হচ্ছে না। ও ও মাই গড, ও মাই গড। আমি নিজের রুমে যাই। মনে হচ্ছে আমার ঘর ভেঙে দেবে। ও আমার ভয় পাচ্ছে, বাঙ্কারটা পুরো নড়ছে। সত্যি কথা বলতে আমি যতটা আশা করেছিলাম তার থেকে মজবুত এটা, কিন্তু আমার কাজ শেষ হয়নি, আমি আরো চেষ্টা করব। আনফরচুনেটলি অনেক জিনিস আমাকে প্রোটেক্ট করবে না বাউন্টি হান্টারের থেকে। কি করে প্রোটেক্ট করবে আমাকে? আর এই স্লেজ হ্যামার কি করবে? আরে এটা কি করে প্রোটেক্ট করবে? আমি তো আজকে মরে গেলাম। এইবার আমি একটা অ্যাক্স ব্যবহার করব। এটা খাওয়ার সময় নয়। এরকম সময় আমার খিদে পেয়ে যায়। ও মাই গড, না 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 না। ও আমার বেডরুমে হোল করে দিয়েছে। তোদেরকে সত্যি কথা বলছি, তোরা এটা খুব ভালো বানিয়েছিস। কিন্তু আমি তোদেরকে ওখান থেকে বের করব, আমি প্রমিস করছি। নিজের বাড়ি চলে যান না প্লিজ। আমার কাছে আরো দুটো সুযোগ আছে। লেটস গো। মনে হচ্ছে ও এখান থেকে চলে গেছে, কিন্তু একটা জিনিস দেখো, ও তোর ঘরে হোল করে দিয়েছে। আমার মনে হয় না যে বান্টি হান্টার জানে যে ও একটা হোল করে দিয়েছে। এই হোল এখানে অনেক বড় প্রবলেম। এটাকে প্যাচ করতে পারবে? আমি এই সাইন বার করে এই হোলে লাগিয়ে দেবো। ও জানে না যে ও হোল করে দিয়েছে। শিগগিরই শিগগিরই শিগগিরই। আরামসে। ও মাই গড, এটা হয়ে গেছে, আর কোনো হোল নেই। আমি বুদ্ধি লাগিয়ে সাইনবোর্ড থেকে হোল প্যাক করে দিয়েছি। লেটস গো। আমি ফেরত এসে গেছি। ও এসে গেছে। ও চলে এসেছে। অ্যাটেম্প্ট নাম্বার 4। এবার বানের জলের সময় এসছে। আশা করছি তোদের জল পছন্দ। ও মাই গড, ও মাই গড, জল পড়ছে এখানে। এই জল ফেলছে কেন? এই তো, এখানে পুরো জল পড়ছে এখানে। না, শিট, আশা করছি তোমাদের কাছে চান করার পোশাক আছে। এখানে পুরো জল পড়ে যাচ্ছে। এ আমার স্ন্যাক্স খারাপ করে দিয়েছে। থামো, থামো। জল ফেলা বন্ধ করবো। ওকে ওকে, আমার হয়ে গেছে। এটা হয়তো সবচেয়ে ওয়ার্স্ট জিনিস এখন অব্দি যেটা ও করেছে। এটা হয়তো অনেকই ওয়ার্স্ট, কিন্তু আমরা যাবো না এখান থেকে, আমরা ছাড়বো না এই বাঙ্কার। হ্যাঁ এইখানেই থাকবো। ওরা আমাকে জল ঢালতে বন্ধ করতে বললো, তো তোমরা জানো আমি কি করব? আমি এটা আরো বেশি করে করব। ও কি আরো জল ইউজ করছে? ও না 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 না। কি করিবেন? আরে দাঁড়া তুই। না জল বন্ধ করো, জল বন্ধ করো। ও মাই গশ, এটা দেখো। সার্ভাইভাল বক্স থেকে কিছু আছে যেটা আমাকে হেল্প করতে পারে। আমাদের কাছে এরকম কিচ্ছু নেই। ওদের পুরো বাংকার জলে ভরে যাচ্ছে, এইটা আমার ভীষণ পছন্দ হচ্ছে। ওখানে কিছু আছে, এই দেখো, এটা ইমার্জেন্সি রেইনকোট। আমি এটা পরে নিচ্ছি। এইখানেও জল আসছে। এটা আমাকে শুকিয়ে রাখবে। জল আমার মাথার উপরে পড়ছে। ও মাই গশ, এইটাতে অতিরিক্ত আনন্দ পাচ্ছি। এটা অনেক খারাপ হচ্ছে। আমি আশা করছি তোমাদের এটা পছন্দ হয়েছে, কারণ আগে গিয়ে এটা আরো মুশকিল হতে চলেছে। আমরা এখন লিভিং রুমে আছে। কেন কি? আমার বেডরুমে জল পড়ে গেল, ক্যাম্পসের রুমে টিভিটা পড়ে গেল, আর ওখানেও জল যাচ্ছে। তাই আমরা এখন লিভিং রুমে আছি। এই দেখো, জল আর নোংরা, এটা ভালো হচ্ছে না। আমি ভাবিনি এটা এত দূর আসবে, আমি সত্যি কথা বলছি। এইটা আমার 5 নম্বর আর শেষ অ্যাটেম্প্ট, একটা অ্যাটমিক বম। এর মানে 4 আউট অফ 5 অ্যাটেম্পটস হয়ে গেছে বান্টি হান্টারের। আর একটা অ্যাটেম্প্ট বাকি আছে, আর আমাকে অনেক ভয় পাচ্ছে এখন। যেটা দিয়ে আমরা শুরু করছি সেটা হচ্ছে একটা কোকা কোলা বম। ইয়েস। ও কি করছে? ভয় লাগছে। এই মাইক, হ্যাঁ, কি বলতে চাইছিস তুই? তুমি যা করলে এখন, সত্যি বলতে কিচ্ছু হয়নি আমাদের। এটা একদমই স্টুপিড আর পয়েন্টলেস। আমি তোকে স্টুপিড আর পয়েন্টলেস দেখাচ্ছি, আমি এক্ষুনি আসছি। তুই কেন ওকে রাগাচ্ছিস? কেন কেউ যা করলো ওটা পয়েন্টলেস ছিল, আমাদের কিছু হয়নি। বম নাম্বার 2, এই মেডিসিন বল। শুরু করা যাক। ও ও মাই গড,
হোলি ক্র্যাপ! মনে হয় এর থেকেও অনেক ভালো কিছু আনতে হবে। এমন মনে হচ্ছে যে ও আমাদের উপরে বম দিচ্ছে। লাস্ট অ্যাটেম্প ছিল না। আমার তাই মনে হয়। আমি এক্ষুনি আসছি। গাইজ, আমরা এত ক্লোজ, আমরা জিতেই যাবো, কেন কি এটা ওর লাস্ট অ্যাটেম্প, আর তারপর আমরা উইনার্স। আমরা জিতে যাব। কিন্তু এখনো খেলা শেষ হয়নি। তো এইটা হচ্ছে শেষ মুহূর্ত। আমি অনেক ঘন্টা ধরে নিজেকে তৈরি করেছি এটাকে এখানে এনে এই কাজটাকে শেষ করার জন্য। আবার এসে গেছে। এ কি করতে যাচ্ছে? আমি এই কনক্রিট ব্লকগুলোকে হাওয়ায় 10 ফিট উপরে নিয়ে গিয়ে ওখান থেকে একেবারে নিচের দিকে ফেলবো, এই বাংকারের উপরে। শুরু করব। 3, 2, 1। এটা খুব একটা কাজ করলো না, কিন্তু এটা করবে। ও, এত জোরে আওয়াজ আমি আজ পর্যন্ত এটা কি শুনিনি। ফেললো? ও মাই গড! ও থামছে না একদমই। আমরা অনেক মনে ক্লোজ হচ্ছে আছি। আমাদেরও ভেঙে ফেলবে। আমরা অনেক ক্লোজ। ও মাই গড, শেষ হতে যাচ্ছে। ব্যাস হয়ে গেছে। ওর হয়ে গেছে, হয়ে গেল? ওর হয়ে গেছে। আমি আমার সবটা দিয়েছি, আমার বুকে পাথর রেখে আমি এটা করছি। অলরাইট গাইজ, হয়ে গেছে। আমি হার মানছি। আমার 5টা অ্যাটেম্প শেষ হয়েছে। তোরা জিতে গেছিস। আমরা জিতে গেলাম। সার্ভাইভাল বাংকার সার্ভাইভ করে নিল। বাউন্টি হান্টারের সব অ্যাটেম্প শেষ হয়ে গেছে। এবার আমরা বাইরে বেরোই। অলরাইট, আমরা হচ্ছে উইনার্স। অভিনন্দন বেনার ক্যাম, আমি আমার সবটাই বাংকারের উপরে দিয়েছি। তুই দারুণ কাজ করেছিস ক্যাম, আর বেন তুইও খুব ভালো কাজ করেছিস। আমরা জাস্ট জিতে গেছি, দরজাটা পুরো খারাপ হয়ে গেছিল। অলরাইট, তাহলে আমরা হচ্ছে উইনার্স। আমরা জিতে গেলাম। ভীষণ খারাপ দে।